এই 10 দিন কি করবেন না? কাটবেন না। এরপরে নখ কাটা না কাটা, চুল কাটা না কাটা নিয়ে বিভিন্ন মতবাদ আছে। এখানে আরো 2-3টা হাদিস আছে, এগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন কি বলে। قال النبي صلى الله عليه وآله وسلم قال لرجل أمرت بيوم الأضحى عيدا جعل الله عز وجل لهذه الأمة আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একজন সাহাবীকে বলছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, আল্লাহ তাআলা জিলহজের 10 রজনীতে আমাকে ঈদ পালন করার আদেশ করেছেন। ওয়াজালাল্লাহু হাদিহি লিহাদিহিল উম্মাহ, এবং আল্লাহ তাআলা এই উম্মতের জন্য জিলহজ মাসের 10 তারিখে ঈদ পালন করা আবশ্যক করে দিয়েছেন। ফাকালার রাজুলু আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কুরবানি দেওয়ার মতো একটি উট আছে, যেই উটটা আমি মানুষের থেকে ধার করে নিয়েছি, দুধ দহনকারী উট, আমি কি এটা কুরবানি করব নাকি? ক্বালা লা, তুমি কুরবানি করবে না। ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া তুকাল্লিমু আসফারাক, কারণ নবী জানতেন কুরবানি দেওয়ার মতো তার সামর্থ্য নাই, সে তো আরেকজনের থেকে উটটা পোষার জন্য নিয়েছে। কথা বোঝাইতে পারলাম? নবী বললেন তোমার জন্য কুরবানি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, ফালা তাখুযু আসফারাক, তুমি তোমার ইল্লা মানিহাতান সাফা উদাহি বিহা। ক্বালা লা ওয়ালাকিন তাখুযু মিন শারিক, নবী বললেন তুমি তোমার চুল কাটবে। ওয়া তুকাল্লিমু আসফারাক, তুমি তোমার নখ কাটবে। ওয়া তাকুশু শারিবাক, তুমি তোমার মোজ কাটবে। ওয়া তাহলিকু আনাতাক, তুমি তোমার নাভির নিচের পশম কাটবে। ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এটাই তোমার জন্য পরিপূর্ণ কুরবানি। তাহলে কি বুঝলেন? এক হাদিসে বলল নখ চুল ইত্যাদি কাটবা না, আর এক হাদিসে রাসূলুল্লাহ বললেন যে তোমার যেহেতু কুরবানি দেওয়ার মতো কিছু নাই, তুমি তোমার নখ চুল ইত্যাদি কাটবে, তাহলে তোমার জন্য কি হয়ে যাবে? কুরবানির সওয়াব পাবা। তাহলে যারা এখান থেকে কি বুঝলেন? যারা কুরবানি করবেন তাদের জন্য নখ চুল না কাটা উত্তম, আর যারা কুরবানি করার সামর্থ্য নাই তারা নখ চুল ইত্যাদি কেটে ফেলবেন, এটাই তাদের জন্য কি? কুরবানি।